সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলের রুক্ষতা দূর করে কিভাবে চুলকে শাইনি করে তুলবেন, তাও আবার শুধুমাত্র একটি উপকরণ দিয়ে। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি সবসময় চেষ্টা করি যে শর্টকাট উপায়ে বা একটি উপকরণ দিয়ে কিভাবে আপনারা আপনাদের হেয়ার কেয়ার, স্কিন কেয়ার করতে পারবেন। তারই ধারাবাহিকতায় আজকে জানাবো কিভাবে একটি উপকরণ দিয়ে চুলের রুক্ষতা দূর করে চুলকে শাইনি করে তুলবেন। চুল হলো আমাদের সৌন্দর্যের একটি বড় অংশ। চুল যখন শাইনি হয় তখন চুলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এই শাইনি চুলটা কিন্তু প্রথম থেকেই থাকে, ধীরে ধীরে এটা হারিয়ে যায়, রুক্ষ হয়ে যায় চুলের কালার পরিবর্তন হয়ে যায়, চুলটা নির্জীব হয়ে যায়। তো এটা কেন হয়? এটা আসলে আমাদের কিছু একটা অজানার কারণে হয়। তো এটার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে একটা ছোট্ট কাউন্সিলিং প্রয়োজন। সেটা হচ্ছে জানতে হবে চুল কিসের তৈরি। চুল কিন্তু পুরোটাই প্রোটিনের তৈরি, তাই অতি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বেশি বেশি করে খেতে হবে। মাছ, মাংস, দুধ, ডিম অবশ্যই আপনার খাদ্য তালিকায় থাকবে এবং সপ্তাহে অন্তত 2বার থেকে 3বার চেষ্টা করবেন যে কোনো তৈলাক্ত মাছ খেতে। তৈলাক্ত মাছ আপনার স্কিনের জন্য সবচেয়ে উপকারী। তার পাশাপাশি মৌসুমি ফলমূল, শাকসবজি তো অবশ্যই থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। এটা আপনার চুলকে ভালো রাখতে সহায়তা করে, শুধু চুল নয় স্কিনকেও ভালো রাখতে সহায়তা করবে। আর আপনারা সবাই তো জানেন যে ভিটামিন সি স্কিনের জন্য, চুলের জন্য কত ভালো। তাই অবশ্যই আপনার খাদ্য তালিকায় প্রতিদিন কিছু না কিছু ভিটামিন সি জাতীয় ফলমূল, শাকসবজি থাকবেই। যারা একেবারে সরাসরি টক খেতে পারেন না, তারা চাইলে পেয়ারা বা টমেটো বা কাঁচামরিচের মতো ভিটামিন সি জাতীয় খাবারগুলো আপনার তরকারিতে বা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন। এবারে বলি, শ্যাম্পু করার সময় যে কাজটা করলে আপনার চুল হবে শাইনি। শ্যাম্পু তো আমরা সবাই করি, তাই না? কিন্তু শ্যাম্পু করার আগে অবশ্যই অন্তত আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আগে আপনার চুলে তেল দেবেন। চুলে তেল দিলে কি হবে? মাথার স্কালে তেলটা ভালোভাবে যখন প্রবেশ করবে তখন চুল ভালো পুষ্টি পাবে। আর চুল যখন ভেতর থেকে ভালো পুষ্টি পাবে তখন বাহিরে থেকে চুলটা অনেক ঝলমলে ও শাইনি দেখাবে। আর শ্যাম্পু করার সময় অবশ্যই শ্যাম্পুটাকে একটু পানি দিয়ে পাতলা করে নেবেন এবং তার সাথে সম্ভব হলে 1 ফালি লেবুকে আপনি চিপে ভালোভাবে এটার সাথে মিশিয়ে চুলের তালুতে ভালোভাবে ম্যাসাজ করবেন। চুলের স্কালটাকে যখন আপনি খুব ভালোভাবে ম্যাসাজ করবেন, স্কাল থেকে যখন ময়লা পরিষ্কার হয়ে যাবে তখন অতি অবশ্যই দেখবেন যে চুলটা ভালো থাকবে, পরিষ্কার থাকবে, রুক্ষতা দূর হয়ে যাবে। অবশ্যই কন্ডিশনারটা ব্যবহার করবেন, এটা চুলের রুক্ষতা দূর করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। আপনি আপনার চুলের ধরন বুঝে শ্যাম্পু ও কন্ডিশনার চুজ করবেন। এভাবে যদি আপনি হেয়ার কেয়ার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার চুলের রুক্ষতা দূর হয়ে যাবে, প্লাস চুল হবে ঝলমলে, শাইনি এবং দ্রুত লম্বা হবে, ঘন হবে। আরেকটা কথা এখানে না বললেই নয়, যদি সম্ভব হয় তেলটা দেওয়ার সময় কিছুটা পেঁয়াজের রস তেলের সাথে মিলিয়ে লাগাবেন, তাহলে সেটা আরও বেস্ট হবে আপনার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।